হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমার বার্থডে, আর এই দেখো বার্থডের দিন সকালবেলায় আমাকে উইশ জানাতে দুটো অতিথি আমাদের বাড়িতে চলেই এসেছে। হ্যাঁ, ওরা প্রতিদিনই আসে, আর বাবা ওরকম করে দুটো চাল ছড়িয়ে দেয়, ওরা বসে বসে টুকটুক করে খায় দুজন মিলে। তো এখন বাজে 9:30, আমি স্নান করে নিয়েছি, আর দেখো এত রোদ দিয়েছে মনে হচ্ছে যেন বেলা 11টা বেজে গেছে। তো আমি স্নান করে বার্থডের দিন ঠাকুরগুলোকে পুজো দিই, মানে আমাদের এখানে ধর্মরাজ মন্দির আর কালী মন্দিরে পুজো দিই। তো সেই পুজোটাই আমি দিয়ে এসেছিলাম, আর এদিকে দেখো আমি প্রসাদও নিয়ে চলে এসেছি। আর দিদির বার্থডের দিন গোপু সোনা নতুন জামা পরবে না তা তো হতেই পারে না, ওকে পয়লা বৈশাখের দিন আমি নতুন জামা পরাতে ভুলে গেছিলাম। তো ভেবেছিলাম আজ যেহেতু একদিন পরই আছে আমার বার্থডে, তাই দুজন মিলে একই দিনে নতুন জামা পরবো। তাই ও আজকে নতুন জামা পরেছে আমার মতন। তো বার্থডের দিনটা স্পেশাল করবার জন্য দুপুরবেলা রান্নাতে একটু জমজমাট হতেই হবে, তাই এই দিকে আমরা রান্নার সমস্ত জোগাড়যন্ত্র শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে 5 রকমের ভাজা ছিল, হচ্ছে উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল কাঁচকলা ভাজা। তো মা ওইদিকে টুকটাক আরও যে কাজগুলো ছিল সেগুলো করছিল। তো আমি ভাবলাম যে চলো, যেহেতু বেলা পেরিয়ে যাচ্ছে আরও সমস্ত রান্না করতে হবে, তাই আমি ভাজাভুজিগুলো করে নিই। তো এইদিকে আমি সমস্ত রকম ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আর আমাকে বার্থডেতে এত এত উইশ করবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমি গত মনে হয় 2-3 বছরও এত উইশ পাইনি, এই বছরে এত উইশ পেয়েছি আমি। ফেসবুকে, ইনস্টাতে, মানে হোয়াটসঅ্যাপে তো আরোই পাচ্ছি। ইভেন্ট এখনও পর্যন্ত আমি আমার পোস্টগুলোতে বার্থডে উইশ পাচ্ছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত উইশ করবার জন্য। আর তোমরা তোমাদের বার্থডেগুলো কিভাবে সেলিব্রেট করো অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট কমেন্ট করে জানিও। তো আমার রান্না করতে মোটামুটি খুবই ভালো লাগে, মানে আমি রান্না করতে খুব ভালোবাসি। আবার নিজের জন্মদিনে যদি নিজের রান্না করা খাবার যদি খাওয়া হয়, সেটা তো আলাদা রকমেরই দেখবে একটা অনুভূতি হয়। তো সেই রকমই আমারও একটা আলাদা রকম ভালো লাগছিলো যে নিজের জন্মদিনে নিজেই রান্না করছি। তো এখানে আমার মোটামুটি ভাজাভুজি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাটাও হয়ে গেছে, এদিকে আমি পটলটা ভেজে নিচ্ছিলাম। আর মানে আমার জন্মদিনে, হ্যাঁ তোমাদের বলি, তো আমার জন্মদিনে আমার ঠাকুমা দিয়েছে আর বাবা দিয়েছে হচ্ছে একটা নূপুর, আর আমার মা দিয়েছে সুন্দর একটা জামা, যেটা আমি আজকে পরবো। আর তার সাথে আমি একটা জামা কিনেছি, যেটা আমি আজকে বার্থডের দিন রাত্রেবেলায় কেক কাটবো সেই জামাটা পরে। সেটা আমি আগে একবার পরে গেছিলাম, মানে ক্ষেত্রপাল। তো তোমরা আগের ব্লগেই দেখেছো। তো ওই জামাটা আমি বার্থডের জন্য কিনেছিলাম, যে রাত্রেবেলায় পরবো। তো তার আগে একবার পরা হয়ে গেছে। তো ওরাই আমাকে এসব গিফট দিয়েছিল। তো তোমরা আরও শর্ট ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার মোটামুটি ভাজাভুজি কমপ্লিট। তো এই যে দেখো আমাকে এই নূপুরগুলো দিয়েছে আমার ঠাকুমা আর বাবা দুজন মিলে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মোটামুটি খুবই ভালো লেগেছে, মানে মোটামুটি কি আমার খুব ভালো লেগেছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে নূপুর নেবো করে। তো ফাইনালি আমার জন্মদিনেই পেয়ে গেলাম। তো অনেকটা হ্যাপি লাগছিলো আমার। তো কথা বলতে বলতে দেখো আমার এদিকে মানে পাট শাকটাও তৈরি হয়ে গেছে। আমরা সেদিন ডাল করেছিলাম হচ্ছে পাট শাক। এই শাকটা খেতে আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো, মানে আমি ছোটো থেকে এই শাকটা খুব ভালোবাসি খেতে, মানে দারুণ লাগে, আমি আর ভাই দুজন মিলেই। তো পাট শাকটাও হয়ে যাওয়ার পর মা ওইদিকে পোস্তটাও করে নিয়েছিল, আর এইদিকে মা করছিল চাটনিটা। তো আজকে আমাদের গাছের আম দিয়েই মানে হচ্ছিল আমার জন্মদিনের চাটনি। তো এই আমাদের কাছে আমগুলোও কিন্তু খুব টক হয়, আর খেতে কিন্তু খুব ভালো হয়, মানে যখন পেকে যায় তখন খুব মিষ্টি হয়, আর না পাকলে কিন্তু প্রচুর টক হয় আমগুলো। তো আমার ফাইনালি পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30টার মতো। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে নুপুরগুলো পরেও দেখিয়ে দিয়েছিলাম যে কি মিষ্টি দেখতে লাগছে। তো এইদিকে দেখো আমার সমস্ত রকম মানে রান্নাবান্নাও হয়ে গেছে, এইদিকে থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না হয়েছিল। এই যে পাট শাক হয়েছে পোস্ত, মাছ,
চাটনি, 3 রকমের মিষ্টি, এখানে হচ্ছে পাঁপড় ভাজা, এইখানে ছিল 2 রকমের ফল, ছিল কুরকুরে, লেস, আর ছিল 2 রকমের আইসক্রিম, আর ছিল 5 রকমের ভাজা। তো পরে নুন আর লেবু দেওয়া হয়েছিল, সেটা আমি পরে ভিডিও করতে পারিনি। তো প্রতিটা রান্নাই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, আর সব রান্নাই ছিল আমার পছন্দের রান্না। আমি এই সব রান্না খেতে অসম্ভব ভালোবাসি। আর এদিকে আমি যেহেতু সমস্ত খাবারগুলো খেতে পারবো না, আর আমি মাছের মুড়ো একদমই খেতে পারি না, তো সেই জন্য মাকে বলছিলাম যে অর্ধেক খাবার তুমি তুলে নাও, কারণ অত খাবার আমি খেতেই পারবো না। তো এইবারের জন্মদিনটা আমার প্রচুর ভালো কেটেছে, মানে আমি আশাই করিনি যে আমার এতটা ভালো কাটবে। আমি আগের দিনও পর্যন্ত আমার মনটা খুবই খারাপ ছিল যে এই বছরে কিছু করতে পারলাম না, কি হবে না হবে। তো ফাইনালি সেই দিনটা আমার এতটাই ভালো কেটেছে যে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার কিন্তু অনুরোধ রইল, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি খেতে খেতে এতটাই দেরি করেছিলাম যে আইসক্রিম দুটোই গলে গেছিলো। তো শেষ পর্যন্ত আইসক্রিমটা আর আমার ভালো করে সেইভাবে খাওয়া হয়নি, তাই আমি আইসক্রিমটা ওই প্যাকেটের মধ্যেই কীভাবে খাচ্ছিলাম তোমরাই দেখো।